আজ আমি শীতের সব রকম সবজি দিয়ে একটা ঝাল মিক্স ভেজিটেবলস বানাবো। এখানে আমি গাজর, সিম, পেঁয়াজ কলি, গাটি কচু, আলু সমস্ত রকম সবজি নিয়েছি। আর এটা রেস্টুরেন্টে এটাকে ঝাল ফ্রিজি বলে, মিক্স ভেজিটেবল ঝাল ফ্রিজি বলে। এটার মধ্যে ফুলকপি পনিরও দেয়, আমি দিইনি, তো তোমরা দিয়ে নিতে পারো, খুব ভালো লাগে এটা খেতে। তো আমি এগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব এর মধ্যে। আমি এখানে 1 চামচ তেল দিয়ে নিলাম। এটা বেশি তেল লাগে না, 1 চামচ তেলেই আমি এটা করব। তো এটা অল্প তেলই হয়ে যায়। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা সাদা তেলে করলেই ভালো হয়, রিফাইন তেলে। আমি এখানে পিনাট অয়েল দিয়ে করছি। এবার একটু নাড়িয়ে নেব হালকা হাতে। দেখো নাড়িয়ে নিলাম। এটা খেতে খুব টেস্টি হয় ঝাল ফ্রিজিটা। আর এটা আমি ঘরোয়া ভাবে করছি। রেস্টুরেন্টে এটা দেয় রুটি বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে, খেতেও খুব ভালো লাগে। এইবার একটু নাড়িয়ে নিলাম, বেশি ভাজা হবে না কারণ অল্প তেলে আমি ঘরোয়া ভাবে করছি বলে। এবার একটু আমি রসুন দিয়ে নেব। একটু রসুন দিয়ে দিলাম। অল্প মশলাতেই এটা আমি করব। তো এই দেখো একটু নাড়িয়ে নিলাম। এবার আমি আদা দেব এর মধ্যে। আদাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। টমেটো দিয়ে দেবো এর মধ্যে, একটু নাড়িয়ে নেব টমেটো দিয়ে। একদম কম তেলে এটা আমি করছি, তোমরা এইভাবে করতে পারো, খেতে খুব ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটা সবটাতেই খেতে পারো এটা। এবার একটুখানি জল দেবো কারণ অল্প তেলে করছি, ধরে যেতে পারে। একটু জল দিয়ে দেবো অল্প করে। এবার একটু নাড়িয়ে নেব। এটা খুব হেলদি ভাবে করছি, এটা খেতেও খুব ভালো লাগে। এবার হলুদ আর নুনটা দেব। নুনটা দিয়ে দিলাম আমি অল্প করে। এবার আমি হলুদটা দেব। একটু মিষ্টি দিয়ে দেব। আমরা এটা সুগার ফ্রি পাউডার দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে, তোমরা চিনি বা গুড় দিয়ে নিতে পারো। একটু লঙ্কা বাটা দেব এর মধ্যে। একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেব। কিছুটা নাড়িয়ে এবার এটা একটু ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে এবার আমি একটু নাড়িয়ে নেব। এবার একটু হিং দিয়ে নেব। আমি তখন তেলের মধ্যে হিংটা দিইনি, বেশি ভাজলে হিং পুড়ে যেতে পারে, সেজন্য আমি এখন হিংটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব, নাড়িয়ে নেব। দেখো একদম অল্প তেলে করছি, তো এবার নাড়িয়ে নেব একটুখানি হালকা ভাবে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেব। এই দেখো এই সবজি, এর মধ্যে মটরশুঁটি, গাজর, শিম, পেঁয়াজ কলি, গাটি কচু, পটল, আলু সব রকম আছে। তো ফুলকপি আর পনির দিইনি, তোমরা এটাকে দিয়ে দিতে পারো, দিয়ে রান্না করতে পারো, খেতে খুব ভালো লাগবে। তো আমি এই সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে নাড়িয়ে নেব, একটু মিশিয়ে নেব সবজিটাকে।
এটা একটু ঝাল ঝাল হয়, সেজন্য এটাকে ঝাল ফিজি বলে। নাড়িয়ে নেব। এর মধ্যে ক্যাপসিকামও আছে, তো খেতে টেস্ট হবে, খুবই টেস্ট হয় এটা রুটি পরোটার সাথে খেলে। তাই ভাবে নাড়িয়ে নেব। এবার একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো এর মধ্যে, অল্প করে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে এবার একটু নাড়িয়ে নেব, একসাথে মিশিয়ে নেব এটা হালকা হাতে। দেখো এইভাবে নাড়িয়ে নেব। এবার একটু জল দিয়ে দেব। তবে নাড়িয়ে নেব। এবার এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। এবার তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর গায়ে গায়ে মিশে যাওয়ার জন্য সবজিটা আমি 1 চামচ ছাতু দিয়ে নেব এর মধ্যে। ছাতু দিলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভালো করে। ছাতুটা দিয়ে দিলাম, অল্প দিয়েছি, 1 চামচ দিয়েছি। এবার একটু নুন দিয়ে নেব। নুনটা একটু কম দিয়েছিলাম, আর একটু নুনটা দিয়ে দিলাম আমি। এবার একটু নাড়িয়ে নেব। এটা খেতে খুবই ভালো লাগে পরোটা, রুটি বা ভাতের সাথে। তোমরা একবার ট্রাই করতে পারো এভাবে। রেস্টুরেন্টে একটু স্পাইসি ভাবে করে, আমি একটু লেস স্পাইসি ভাবে করছি অল্প তেল দিয়ে। তোমরা এইভাবে ঘরোয়াভাবে করে দেখতে পারো। আর এর মধ্যে অবশ্যই করে পনির আর ফুলকপি দেবে, তাহলে খেতে আরো ভালো লাগবে। এবার আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু নাড়িয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব আমি। এটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দেখব জলটা কতটা শুকিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা টেনে গেছে জলটা, সেদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো সব। দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু শুকনো করবো, বেশি শুকনো করব না। দেখো কেমন হয়েছে। এবার একটু বাটার দিয়ে নেব। একটু বাটার দিয়ে নিলাম। এটা কিন্তু হেলদি ভাবেই হচ্ছে, দেখলে আমরা 1 চামচ তেল দিয়েছিলাম আমি। তো একটু বাটার দিলে রেস্টুরেন্টের মতো একটু ফ্লেভার হয়, টেস্টটা আসে এরকম। তো এবার একটু ধনেপাতা দিয়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। শেষে একটু ধনেপাতা দিয়ে দেবে এর মধ্যে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো ঘরোয়াভাবে। খেতে খুবই ভালো লাগে রুটি, গরম ভাত, রুটি পরোটার সাথে। যদি তোমাদের রান্নাটা ভালো লাগে, তোমরা আমার চ্যানেলে, বাড়ির রান্না এই চ্যানেলে তোমরা একবার গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো বন্ধুরা চলো, টাটা।